সুরে তালে ছন্দে। এরপর আমরা ডেকে নেব পরবর্তী প্রতিযোগী দক্ষিণ 24 পরগনার আমতলা থেকে আসছে টিনা ভক্ত। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কে দিয়ে জুড়াই বলো সখী, কে দিয়ে জুড়াই বলো সখী। কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আঁখি, কে দিয়ে জুড়াই বলো সখী, কে দিয়ে জুড়াই বলো সখী। যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা। যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, সে দেশেতে যাব নিয়ে ফুলের
অসম্ভব একটা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমারও কোনো বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আর তাহলে সরাসরি টিনাদি চলে যাই আমরা বিচারকের কাছে, আমাদের সঙ্গে শ্রীকুমার দাদা। দেখো মাগো, তোমার একটা কথা বলি, যে প্রথম কথা, তুমি যে গানটি গাইনি লালনের গান, আর তার যা কথা, তার যা সুর তিনি সৃষ্টি করে গেছেন, সকলের গলায় হয় না, কিন্তু তোমার হলো, এত অদ্ভুতভাবে হলো যে এটা লালনের আশীর্বাদ, আমাদের কারণ না, স্বয়ং লালনের আশীর্বাদ। আমি এই গানটি একটু আরেকবার তোমাকে একটু গাইতে বলবো, তার কারণ আমার পছন্দ মতো সুমন একটা ঠেকা বাজাবে তোমার সঙ্গে, মানে এই গানটার সঙ্গে ধা ধিন একদিন তাক তুম ধা ধিন একদিন, তাতে কী হবে যেন এটা গানটা ভাসতে ভাসতে এগোবে। এ আমার অভিজ্ঞতা তাই বলে। সুমন সেটা বাজালেই তোমার গান যেটা তুমি গাইলে আরও 50% বেটার তুমি গাইতে পারবে। লক্ষ্মী মাগো, একটু গাইবার চেষ্টা করো। কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী, কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কে দিয়ে জুড়াই বলো সখী, কে দিয়ে জুড়াই বলো সখী। তুমি যতবারই কোমল ধাটা বলছো আমার যেন বুকে গিয়ে লাগছে, আমার মনে হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট এই কোমল ধা লাগানো, কিন্তু বড় ভালো লাগছে, বড় ভীষণ ভালো। তোমার জন্য কিন্তু একটা মানে অশেষ পাওয়া বলা যেতে পারে সারা জীবনের জন্য। ওকে, সো আমরা এরপর চলে যাচ্ছি শর্মিষ্ঠাদির কাছে। শর্মিষ্ঠার আগে আমি সকল মিউজিশিয়ানকে আমার ধন্যবাদ জানাবো, সুমনকে, সকলকে, বিশেষ করে সুমন এত সুন্দর ঠেকাটা নিল, মানে খুব ভেটারান প্লেয়ার এবং অত্যন্ত এক্সপিরিয়েন্স প্লেয়ার সুমন, আমাদের সকলের সঙ্গেই বাজিয়েছে এবং তথাকথিত আমাদের অনেক বড় বড় শিল্পীর সঙ্গে, কার সঙ্গে নয়, সুমন সেই রকমের ছেলে একজন। তো ওই যে ঠেকাটা নিল তাতে তোমার 100 গুণ গানটা আরও খুলে গেল, এইটাই দরকার। হ্যাঁ, আমি সকল মিউজিশিয়ানকে ধন্যবাদ জানালাম। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি শর্মিষ্ঠাদির কাছে। দিদি, তুমি কিছু বলো। এরপর না আর কিছু বলার থাকে না, কি আমি আর বলবো। দাদা যতবার দিদি কোমলধা লাগাচ্ছেন ততবার আমাকে বলছে কি লাগাচ্ছে রে, মানে ততবার আমি দেখছি চশমাটা খুলছে, মানে এতটাই উনি কি বলবো। আর দিদির, টিনাদির আর কি পাওনার আছে এর থেকে বেশি। তারপরে আর সত্যি কিছু বলার থাকে না, খুব ভালো, খুব সুরে তালে ছন্দে